নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি চাল আর সোয়াবিন দিয়ে অসাধারণ স্বাদের নিরামিষ একটি রেসিপি। বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে ও ভালোবেসে খাবে। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কৌটো চাল, মানে এখানে 250 গ্রাম চাল আছে। এই চালটা বন্ধুরা, বাড়িতে যেই চালের আমরা ভাত খাই সেই চালটাই আমি নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গোবিন্দভোগ কিংবা অন্য কোনো চালেও করতে পারেন। দেখুন, আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম 2 ঘন্টা। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো জল। এই জলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা 250 গ্রাম আলু। আলুগুলোকে দেখুন আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। খুব সুন্দর করে আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা আমি খুব বেশি সেদ্ধ করব না, 60% সেদ্ধ করলেই হবে। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু আর সয়াবিনগুলোকে আমি ভালো করে জলটা সেকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল। এই সাদা তেলেই আমি রান্নাটা করব। আলুগুলোকে এই তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে তুলে নেব। সব আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার এই তেলেতেই সয়াবিনগুলোকে একবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না বন্ধুরা, একবার দিয়ে কালারটা একটু চেঞ্জ হলেই আমি এগুলোকে তুলে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বেশি ভাজলে চিমট হয়ে যাবে। 1 মিনিট মতো ভাজলেই হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের তেলেতে দিয়ে দিলাম 4টে তেজপাতা, 4টে গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 4টে এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দেখুন গোটা কত গোলমরিচ, গোটা গোলমরিচ আমি এতে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা। আদাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভাজবো। দেখুন আদাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা। ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, বড় সাইজের টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আদা কাঁচা লঙ্কার সাথে টমেটোটাকেও সুন্দর করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। লবণটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন টমেটোটা প্রায় মজে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো গাজর। একটা গাজরকে আমি সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম। দেখুন গাজরটাকে দিয়ে এবার টমেটোটা আর কাঁচা লঙ্কা সব কিছুর সাথে সুন্দর করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে 1 মিনিট কি 1.5 মিনিট আমি একটু ভেজে নেব।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। সবটাই ড্রাই মশলা, ওই জন্য আমি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা যারা মিষ্টিটা পছন্দ করেন না, মিষ্টিটা না দিলেও কোনো অসুবিধা নেই। এবার দেখুন দিয়ে দিচ্ছি ভাজা আলু আর সয়াবিনগুলো। ভাজা আলু আর সয়াবিনটা একসাথে দিয়ে মশলাটার সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে 2 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন 2 মিনিট কষিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, নিরামিষ দিনে খুব ভালো লাগবে। দেখুন এবারে দিয়ে দিচ্ছি ভেজানো চালটা। চালটা আমার ভিজে গেছে, 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটার জলটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। সব চালগুলোকে আমি আলু, সয়াবিন আর মশলাটার মধ্যে দিয়ে দেব। জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার দেখুন একসাথে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এইভাবে আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। চাল, আলু, মশলা সব কিছু একসাথে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই নিরামিষ রেসিপিটি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার দেখুন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি বন্ধুরা 250 গ্রাম আমি চাল নিয়েছিলাম যে বাটিতে মেপে, সেটা মেপে আমি 3 বার জলটা দিয়ে দিচ্ছি। 1 বাটি চালের জন্য আরও 3 বাটি জলের প্রয়োজন হবে। এবার সুন্দর করে আমি ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি ভাজার সময় দিয়েছিলাম, ওই জন্য টেস্ট করে আবার লবণটা আমি দিলাম। এখন আবার একবার ঢাকা দিয়ে এটা আমি ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে জলটা প্রায় শুকিয়ে গেছে। একটু ঝরঝরে ধরনের হবে বন্ধুরা এটা, ওই জন্য জলটাকে পুরো শুকিয়ে দিতে হবে আর পরিমাণ বুঝে জলটা দিতে হবে। বেশি জল হলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমি 5টা এলাচকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলাটা অবশ্যই শেষে দিতে হবে বন্ধুরা, খেতে অসাধারণ স্বাদ হয়। দেখুন ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমি এবার প্লেটে একটা তুলে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি, আর দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। নিরামিষ দিনের দারুণ রেসিপি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।